ঢাকার আদাবর মনসুরাবাদে যারা একটা অ্যাপার্টমেন্টের স্বপ্ন দেখেন তাদের জন্য আজকে চলে আসি খুবই কম টাকায়, একদম মার্কেট যে রেট আছে বর্তমানে এই এলাকায় যে দামে আপনারা অ্যাপার্টমেন্ট কিনবেন তার চেয়ে অনেক কমে কিন্তু আপনারা আজকের এই প্রজেক্ট থেকে আপনারা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। রেলিক টাওয়ার খুবই পরিচিত মুখ, রেলিক সিটি নিয়ে আমরা অনেক কাজ করি এবং রেলিক টাওয়ার নিয়েও কিন্তু এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম। আদাবর মনসুরাবাদের একদম গাবতলী যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার ঠিক পাশে চমৎকার একটা লোকেশন। এই লোকেশনে 21.5 কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে যেখানে নিজের আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যারা বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশের বাইরে আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, বিভিন্ন পেশায় আছেন, আমি বলবো এইখান থেকে আপনি একটা অ্যাপার্টমেন্ট যদি নেন সেক্ষেত্রে আপনার ঢাকা শহর থেকে ঢাকা শহরের বাইরে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি মুভ করতে পারবেন। এলাকাটা তো আপনি জানেন, আদাবর, মনসুরাবাদ, মোহাম্মদপুর, এই এলাকাটা অনেক অনেক উন্নত। আমাদের সঙ্গে রয়েছেন নেওয়াজ ভাই, সাব্বির ভাই, ফরাদ ভাই, সবাই আছেন। আমরা তাদের সাথে কথা বলবো এই রেলিক টাওয়ার নিয়ে। রেলিক টাওয়ারের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে, পেছনে মেশিনপত্র আপনারা দেখতে পাচ্ছেন। মানে এটা কিন্তু এখন কনস্ট্রাকশন রানিং হয়ে গেল, খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে। অনেকেই আসলে ভাবেন যে ভাই খালি জমি, সেখানে আমি ইনভেস্ট করব, কতদিন টাইম লাগবে না লাগবে। যদিও একটা সুখবর আমি আমার দর্শকদেরকে দিয়ে আমি নেওয়াজ ভাইয়ের কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে যখন এখানে খালি জমি ছিল তখন কিন্তু শেয়ার ভিত্তিক ভাবে অনেকেই নিয়েছিল, তখন দামটা মনে হয় কি রিজনেবল ছিল এর চেয়ে। হ্যাঁ, এখনকার চেয়ে আরো কম ছিল, কিন্তু এখন স্কোয়ার ফিট হিসেবে আপনারা কিনতে পারবেন, মানে প্যাকেজ প্রাইজে, তাই তো? স্কোয়ার ফিট। তো দেখেন, আজ থেকে 2 বছর অথবা 1.5 বছর অথবা 1 বছর আগে যারা এখানে ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু লাভে আছে। অনেকেই চিন্তা করেন যে ভাই আমি এখন না আরো পরে নিব। ভাই যত দিন যাবে তত বাড়তে থাকে দাম। সুতরাং আপনারা যদি চিন্তা করেন এখনো যদি না নেন তাহলে এরপরে যখন আসবেন তখন আরো দাম বাড়বে, তখন তো আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। সুতরাং আপনি এখন কিনে যদি পরে বিক্রি করেন তাহলে এটা লাভ থাকবে, কি যদি বিক্রি করে তাহলে একটা প্রফিটও থাকবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা নেওয়াজ ভাইয়ের সাথে কথা বলবো ডিটেলে। ওকে, তো চলেন নেওয়াজ ভাই, এই যে রেলিক টাওয়ার, এইটার মোটামুটি কার্যক্রম তো আপনারা শুরু করেছেন, দেখলাম যে পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে। কবে নাগাদ আপনারা হ্যান্ডওভার দিতে পারবেন? প্ল্যানিং 3 বছর এখন থেকে হচ্ছে 3 বছর 36 মাসের মধ্যে আমরা হ্যান্ডওভার শুরু করব। আচ্ছা। আর অন্য কথা বলার আগে হচ্ছে কাজের কথা বলি। হ্যাঁ, যে গুণগত মান, কাজের কোয়ালিটি, যেমন আমরা এখানে রহিম স্টিল ব্যবহার করতেছি, DWR 500 এই রডটা আমরা ব্যবহার করতেছি, এবং আমরা যে হচ্ছে সিমেন্টটা ব্যবহার করতেছি ওই যে ওখানে রাখা আছে, দেখবেন যে হোলসিম সিমেন্ট আর কি। হ্যাঁ, হোলসিম OPC সিমেন্টটা ইউজ করতেছি, যেটা হচ্ছে সচরাচর প্রজেক্টে কেউ ইউজ করে না। ওপিসিটা মানে এবং হোলসিমের OPC যেটা পার ব্যাগ 720 টাকা। আচ্ছা। এটা হচ্ছে স্ট্রেংথের জন্য, কারণ একটা বিল্ডিং এর ভিত্তিটাই হচ্ছে আসল। তো মানে ভালো মানের কোয়ালিটি, নো কম্প্রোমাইজ। আচ্ছা, সেটাই। সেই হিসাবে আমরা হচ্ছে এখানে কাজ করতেছি। আর পাথরগুলো ওই পাশে রাখা আছে। আমরা কিছু এখানে কথা বলা শেষ করে আমরা ওই পাশে পাথরগুলো দেখিয়ে দিতে পারবো, এবং হচ্ছে সিলেকশন আছে যেটা হচ্ছে 2.5 FM প্লাস, এটা আমরা হচ্ছে নিয়েছি সেভাবে। জি, আচ্ছা, ওকে। তো এখন আমরা একদম মানে বেসিক ইনফরমেশন থেকে যাই। আমরা যেহেতু 21.5 কাঠা ল্যান্ড, 21.5 কাঠা, এইটা ঢাকার মোহাম্মদপুরের একেবারে প্রাণকেন্দ্র মনসুরাবাদ, আদাবরের পাশে মনসুরাবাদের কত নম্বর রোড? এটা 12 নম্বর রোড। এবং গুইদারটেক যে ব্রিজ আছে সেটা ব্রিজের আগে, একদম মোড় ঘুরতেই। আচ্ছা, এরপরে তো চলে গেল মাজার রোড, গাবতলী। কেউ যদি গাবতলী বাস টার্মিনাল চিন্তা করে, গাবতলী বাস টার্মিনাল, তাহলে কিন্তু এখান থেকে বিল্ডিং থেকে দেখা যাবে। এই বিল্ডিং থেকে হচ্ছে দেখা যাবে, মানে যখন বিল্ডিংটা উঠে যাবে, 4 তলা থেকে বিল্ডিং উঠে যাবে, এখান থেকে হচ্ছে মাজার রোড, গাবতলী বাস টার্মিনাল দেখা যাবে। আর হচ্ছে জাপান গার্ডেন সিটি, যেটা টোকিও স্কয়ার, এখান থেকে ওয়াকিং ডিসটেন্স। আচ্ছা, ওয়াকিং ডিসটেন্স। ওকে, তো এখন আমরা যদি যাই যে এখানে আপনার কততলা বিল্ডিং হবে? এটা G+9। আচ্ছা, G+9। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট? 8টা করে ইউনিট। বেসমেন্ট তো করছেন না? হ্যাঁ, একটা বেসমেন্ট। আচ্ছা, তার মানে B+G+9। ওকে, তার মানে কি সবাই কি অ্যাপার্টমেন্টের এগেইনস্টে পার্কিং পাবে? আমাদের এখানে সবার জন্য পার্কিং রাখা আছে, মানে সবাই সমান তালে পাবে? হ্যাঁ, সবার জন্য পার্কিং রাখা আছে। এখন যেহেতু আমরা স্কয়ার ফিটে বিক্রি, আগে শেয়ারে বিক্রি করেছি, এখন আমরা স্কয়ার ফিটে বিক্রি করতেছি, সেজন্য পার্কিং এর প্রাইসটা হবে হচ্ছে আলাদা। পার্কিং যারা হচ্ছে নিতে চাবে, পার্কিং এর জন্য যারা স্কয়ার ফিটে নেয়, পার্কিং এর প্রাইসটা হচ্ছে আলাদা হবে। আর ইউটিলিটি হবে এট অ্যাকচুয়াল। আচ্ছা, ইউটিলিটি যে খরচটা হবে সেটা হচ্ছে নিব। ওকে, ইউটিলিটি যেটা খরচ হবে সেটা অ্যাকচুয়াল আপনারা যেটা আসবে সেটা নেবেন। তার মানে স্কয়ার ফিট কি পার্কিং সহ?
না, নাকি পার্কিংটাও parking টা আলাদা? আলাদা, পার্কিংটাও parking টা আলাদা। আলাদা। পার্কিং এর জন্য আপনাদের প্রাইস 6 লাখ। কত? হ্যাঁ, পার্কিং এর জন্য 6 লাখ। 6 লক্ষ টাকা। 6 লাখ। আচ্ছা, ওকে। আর আপনারা যেহেতু অ্যাপার্টমেন্ট গুলোর সাইজ কত কত হচ্ছে এখানে? 1500 এবং 1550। দুই রকম সাইজ হচ্ছে, দুই রকম প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট। আচ্ছা, 8টা ইউনিট। টাওয়ার কি 2টা হবে এখানে? না, একটা বিল্ডিংই একটা? আমরা 2 ভাগে আর কি, এটা প্ল্যান পাসের জন্য 2 ভাগে করেছে। 2 ভাগে তার মানে 2 ভাগে করলেও তো আপনার লিফট সিঁড়ি সব হ্যাঁ, আলাদা lift আলাদা। এবং 4টা লিফট, 4টা লিফট, দুইটা সিঁড়ি, ও, মানে 4টা 4 lift। ইউনিটের জন্য 2টো লিফট হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ। একটা সিঁড়ি। ওকে। এবং নেক্সট 4 ইউনিটের জন্য হচ্ছে 2টো লিফট, একটা সিঁড়ি। আচ্ছা, এমনি এর মধ্যে একটা বেডরুম? প্যাসেঞ্জার লিফট, একটা কার্গো লিফট। আচ্ছা, প্যাসেঞ্জার লিফট এবং কার্গো লিফট। আচ্ছা, বেডরুম গুলোর সাইজ এবং বেডরুম কি কি থাকবে এখানে, ডেকোরেশনটা যদি একটু বলতেন। বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12, 14, 13.5, মানে বিভিন্ন রকম আছে আর কি। বিভিন্ন রকমের আছে আর কি। ওকে। 4টা বেডরুম আমাদের এখানে। এখানে ডিজাইনের ক্ষেত্রে যখন এটা লেখা করেছিলাম, এটা লেখা হ্যাঁ, 4টা বেডরুম আছে। বেডরুম পাবে 4টা। বাহ, একটু বড় 4টা বারান্দা পাবে। অনেক সময় আসলে লাগে। 4টা বারান্দা পাবে, 4টা হ্যাঁ। বেডরুম পাবে, আর 3টা বাথরুম পাবে। ওকে, ওকে। ড্রয়িং ডাইনিং এবং আলাদা। আচ্ছা, এমনি ফ্ল্যাটের আলো বাতাসের তো আলো বাতাস একেবারে ন্যাচারাল ভেন্টিলেশন আছে, ক্রস ভেন্টিলেশন আছে। ক্রস ভেন্টিলেশন এবং ভয়েড রাখছেন এবং ভয়েট আছে, দুই পাশে ভয়েট আছে। প্রত্যেকটা ফ্ল্যাটেরই দুই পাশ থেকে ভয়েট আছে, মনে হবে যেন এটা একটা এলাকা কর্নারের। আচ্ছা, আমাদের দর্শক অনেকে আছেন যারা বলবেন যে ভাই ডিজাইনটা দেখান, লেআউট প্ল্যান জি, জি, দেখান। হ্যাঁ, আমাদের আপনারা কাছে অবশ্যই আছে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি নাম্বারে ফোন করলে কিন্তু আপনি লেআউট প্ল্যানটা নিতে পারবেন, ডিজাইনটা জি, নিতে জি। পারবেন। আচ্ছা, তো এখন এই যে আপনারা স্কোয়ার ফিটে দিচ্ছেন, জি। খুব বেশি কিছু বলার নাই। জি। ধরেন স্কোয়ার ফিটে দিলে হিসাবটা কি এখন কিভাবে তারা পেমেন্ট করবে, কিভাবে বুক করবে? আচ্ছা, স্কোয়ার ফিটের আমাদের রেট হচ্ছে 6150 টাকা। এটা হ্যাঁ। হচ্ছে আমাদের অফার প্রাইস। আর আচ্ছা। আমাদের এখানে রেগুলার প্রাইস হচ্ছে 7500 টাকা। আচ্ছা। আর এই এলাকাতেই 10,000 টাকাও আছে। যেমন Okay. এখানে অনেকেই করতেছে আর কি, নাম বলবো না, আশেপাশে যে আমার থেকে মনে করেন যে 2 মিনিটের ডিস্টেন্স, যেটা 10 নাম্বার রোডে আছে। মনসুরাবাদে 10 নাম্বার রোডে আছে, 8 নাম্বার রোডে আছে, যারা করতেছে এখানে 10,000 টাকা স্কোয়ার ফিটে হচ্ছে বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে আমাদের এটা রেগুলার প্রাইস ছিল 7500 টাকা। এখন যেহেতু আমরা শুরু করেছি, এই অবস্থা থেকে যারা বুকিং দিবে 6150 টাকা, এটা হচ্ছে পার স্কোয়ার ফিট, এটা যা আসে আর কি। ওকে, ওকে। 30 আচ্ছা, 6150 টাকা। ওকে। এই অ্যাপার্টমেন্ট গুলো আসলে কি আপনারা কোনো সিলেকশন দিচ্ছেন, মানে হ্যাঁ, কে কোথায় এখন নিতে যা পারবে? আছে এগুলোর মধ্যে নিতে হবে। আচ্ছা, এখন যা আছে এগুলোর মধ্যে থেকে এগুলোর ওনারা মধ্যে নিতে সিলেক্ট হবে। করে নিতে হবে। সিলেক্ট করে নিতে হবে। শেয়ারে যারা নিয়েছে তারাও কি সিলেক্ট করে হ্যাঁ, পেয়েছে? তারাও সিলেক্ট করে তারাও নেবে, সিলেক্ট করে তারা পেয়েছে। select তার মানে করে নেবে। সুবিধা মতো এখন যারা আসবে আসবে তাদের সুবিধা মতো তারা দেখে নিতে পারবে, নিতে পারবে। যেগুলো আছে অ্যাভেলেবেল যেগুলো সেইখান আছে। থেকে। জি, জি। ওকে, আচ্ছা। তো এখন মোটামুটি প্রথম অবস্থায় যারা পেমেন্ট করবে, জি। পেমেন্টটা কেমন করতে হবে? বুকিং মানি এবং ডাউন পেমেন্ট 30% দিতে হবে, বাকি 70% টাকাটা এটা হচ্ছে 36 মাসের কিস্তিতে, সমান কিস্তিতে দিতে পারবে। 36 মাসের কিস্তি, হ্যাঁ, তার মানে 36 মাস। আপনার 3 বছর 3 বছর 3 বছর টাইম, তাই 3 তো? বছর টাইম। 3 বছরে মোটামুটি আপনার এই টাকাটাও কমপ্লিট হয়ে যাবে, হ্যান্ডওভারও দিয়ে দিতে পারবেন। কমপ্লিট হয়ে যাবে। ওকে। আর যারা 2 তালা 3 তালাতে নিতে চায়, 4 তালাতে নিতে চায়, তারা 1.5 বছরের মাথায় উঠে যেতে পারবে। যাদের এই ধরনের পরিকল্পনা আছে যে না, আমাকে 1.5 বছরের মাথায় লেগে উঠতে হবে। হ্যাঁ, রুফটপে কি প্ল্যান আপনাদের? এটা তো কন্ডো, এটা একটা এলাকা কন্ডো প্রজেক্ট। রুফটপে আমাদের সুইমিং পুল আছে, হেলিপ্যাড আছে, কমিউনিটি হল আছে, মসজিদ আছে, জিমনেশিয়াম আছে, তারপরে হচ্ছে বারবিকিউ জোন আছে, তারপরে কিডস প্লে গ্রাউন্ড আছে, তারপরে ব্যাডমিন্টনের কোর্ট আছে। ওকে, ব্যাডমিন্টনের কোর্ট আছে, আদার্স যত ফ্যাসিলিটি আছে সমস্ত কন্ডো ফ্যাসিলিটি এখানে আছে। মানে যেহেতু আসলে কন্ডোমিনিয়াম প্রজেক্ট, কন্ডোমিনিয়াম সুতরাং সব ধরনের কন্ডোমিনিয়াম করতে যা যা লাগে ফ্যাসিলিটি সবই থাকবে, সবগুলো হচ্ছে। আচ্ছা, তা আমি একটু বলে নিই সর্বশেষ, সেটা হচ্ছে যে অনেকেই যারা প্রবাসে থাকে অথবা যারা বাংলাদেশে, অনেকে হয়তো বা দেখা যায় একটু দূরে থাকে, অনেকে বাংলাদেশের আশেপাশে, অনেক সময় ঢাকার বাইরে থাকে, তারাও জানে না যে এই এলাকার আসলে নাগরিক সুযোগ সুবিধা কি। নাগরিক সুবিধা, তো একটু নাগরিক সুযোগ সুবিধা নিয়ে কথা বলি। নাগরিক সুযোগ সুবিধা বলতে এখানে আপনার ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ, হ্যাঁ, বাস টার্মিনাল, অর্থাৎ এখান থেকে যে কোনো থানার পাশে, আদাবর থানার হচ্ছে পাশে এখানে মার্কেট, শপিং মল এবং প্রিপারেটরি স্কুল, তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল, হ্যাঁ, এবং সেন্ট জোসেফ স্কুল, মানে যত নাম করা স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, এখানে আছে মেডিকেল হাসপাতালগুলো আছে, মেডিকেল কলেজগুলো আছে, এবং হচ্ছে এবং কৃষি মার্কেট আছে, মোহাম্মদপুর কৃষি মার্কেট, যেটা হচ্ছে নাম করা, সেটা, হ্যাঁ, পপুলার, ইবনে সিনা, আশেপাশে সবগুলো সমস্ত নাগরিক সুবিধা, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে। উত্তরবঙ্গের দিকেও যদি মুভ করতে হয় সহজে যেতে পারবে, যে দক্ষিণবঙ্গে মুভ করতে হয় সহজে যেতে পারবে। ওকে, ওকে, চমৎকার।
তো দর্শক আমি একটু বলে দেই আমাদের দর্শকদেরকে, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা বিস্তারিত জানার জন্য আরেকটা জিনিস, MRT5 সামনে দিয়ে চলে যাবে, টেকনিক্যালের সামনে দিয়ে MRT5 এর যেটা কাজ হয়ে আসতেছে, যেমন আমাদের রেলিক সিটির সামনে থেকে, যেমন হেমায়তপুর থেকে যেটা আসছে, এটা সামনে দিয়ে একটা হচ্ছে চলে যাবে মোহাম্মদপুর বসিলা হয়ে যে রুটটা হচ্ছে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে দেখেন মেট্রো রেলের যে লাইন, যে স্টেশন, সেটাও কিন্তু এটার পাশ দিয়ে যাচ্ছে। সুতরাং মানে যাতায়াতের সুবিধার আসলে অভাব নেই, সব ধরনের সুবিধা আছে। এছাড়া তো গাড়ি পার্কিং যেহেতু আছে, আপনি এখানে কারো যদি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেইনস্টে একটা করে পার্কিং আছে, তো কারো যদি গাড়ি থাকে তাহলে তো যাতায়াতের জন্য তারও আরো সুবিধা। ওকে, তো নেওয়াজ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকে বলবো, যারা স্ক্রিনে নাম্বার দেখছেন, এই নাম্বারে আপনার ফোন করবেন, প্রবাস থেকে হোক বাংলাদেশে যেখানে আছেন, স্বল্প আয়ের মানুষ, আপনি চিন্তা করছেন ঢাকা শহরে একটা মাথা গোজার ঠাই, অবশ্যই রেলিক টাওয়ারে আপনার হবে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।